السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. আমাদের মহান রব পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যনিষ্ঠ ও সত্যবাদীদের সহযোগী হও, তাদের সাথে সংযোগ এবং সম্পর্ক রাখো, তাদের সাথেই অবস্থান করো। মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, লিআহলিল মাদিনাতি, মদিনার অধিবাসীদের জন্য, ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, এবং তাদের আশেপাশে বসবাসকারী বেদুইনদের জন্য, মা কানা, উচিত হয়নি, তাদের জন্য সঙ্গত হয়নি, আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ, যে তারা আল্লাহ রাসূলকে পরিত্যাগ করে তাকে ছেড়ে দিয়ে পিছনে অবস্থান করবে, পিছনে বসে থাকবে। অর্থাৎ মদিনাবাসী এবং তার আশেপাশে বসবাসকারী বেদুইনদের জন্য এটা উচিত হয়নি, তারা রাসূলকে পরিত্যাগ করে রাসূলকে ছেড়ে দিয়ে নিজেদের ঘরবাড়িতে পিছনে অবস্থান করবে, বসে থাকবে। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অমনোযোগী হয়ে নিজেদের জীবনের চিন্তায় আত্মনিয়োগ করা, মশগুল হয়ে থাকাটাও তাদের জন্য উচিত হয়নি। যালিকা বিআন্নাহুম, এর কারণ হলো যে তারা লা ইউসিবুহুম যামাউন, যা কিছু ক্ষুধা, ওয়ালা নাসাবুন, এবং তাদের যা কিছু তৃষ্ণা ও কষ্ট, ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার পথে তাদের অসহনীয় যে দুর্ভোগ, ওয়ালা নাসাবুন, এবং তাদের যে সমস্ত ক্ষুধা এবং ক্লান্তি, ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ইয়াগীজুল কুফফার, এবং তাদের এমন পদক্ষেপ যা তারা গ্রহণ করবে এবং যে পদক্ষেপ কাফেরদের ক্রোধ এবং রাগের কারণ হবে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুউবিন নাইলান, এবং তারা শত্রুদের পক্ষ থেকে যে সমস্ত আঘাতপ্রাপ্ত হবে অথবা শত্রুদেরকে তারা তাদের মন্দ আচরণের জন্য যা কিছু তাদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করবে, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, এর প্রত্যেকটি বিষয়ে তাদের জন্য আমলে সালেহ হিসাবে লিখে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ তাআলার পথে তাদের ক্লান্তি, তাদের কষ্ট, কাফেরদের ক্রোধ এবং রাগ জাগিয়ে তোলে এমন পদক্ষেপ গ্রহণ এবং শত্রুদের নিকট থেকে কোনো আঘাতপ্রাপ্ত হওয়া এবং তাদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করা, প্রত্যেকটি বিষয়ই তাদের জন্য আমলে সালেহ হিসাবে লিখে দেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদানকে, কর্মফলকে তিনি বিনষ্ট করেন না। সৎকর্মশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের পূর্ণ প্রতিফল তিনি প্রদান করবেন। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরা, তারা যখনই আল্লাহ তাআলার পথে কম বা বেশি সম্পদ ব্যয় করে, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং যখন তারা সংগ্রাম সাধনায় কোন উপত্যকা অতিক্রম করে, ইল্লা কুতিবা লাহুম, এমনি তা তাদের আমল নামায়, তাদের নামে সেটা লিখা হয়ে যায়। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই উত্তম কর্মের পুরস্কার প্রদান করেন। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ, আর মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া এর প্রয়োজন নেই। মুমিনরা একসাথে অভিযানে বের হওয়া তাদের এটা উচিত নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তাদের প্রত্যেক দল বা গোত্র থেকে একটি অংশ কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে। ওয়ালিউনজিরু কওমাহুম, এবং তাদের জাতিকে সতর্ক করে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কাছে ফিরে যাবে। লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা সতর্ক হতে পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে সূরা তাওবার 119 থেকে 122 এই চারটি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সমাজে নানা ধরনের মানুষ আছে, নানা ধরনের মানুষ। সমাজে মানুষের ক্যারেক্টার, মানুষের আচরণ, মানুষের দৃষ্টিভঙ্গি বৈচিত্র্যময়। এখানে মুমিনরা সমাজে কাদেরকে নিয়ে কমিউনিটি তৈরি করবে, কাদের সাথে থাকবে, কাদের সহযোগী হবে, কাদের হাতকে শক্তিশালী করবে, কাদের পিছনে তারা চলবে,
কাদের আনুগত্য করবে, কাদেরকে সাথে নিয়ে সমাজের উন্নয়ন ঘটাবে, সমাজের মানুষগুলোকে সংশোধন করবে, কাদেরকে নিয়ে করবে, কাদের সাথে থাকবে, কাদের সহযোগী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক অত্যন্ত ছোট্ট একটা বক্তব্যের মাধ্যমে বিষয়টি আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। আমরা ইতিপূর্বে এই অংশটুকুর ব্যাখ্যা অনেকবার আমরা জেনেছি। সংক্ষেপে আমরা বলে থাকি যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, সতর্ক থাকো, আল্লাহ পাকের সাথে সংযুক্ত হও, সংযুক্ত থাকো, আল্লাহ পাকের অনুশাসন মেনে চলো, তার প্রতি অনুগত থাকো এবং তার অবাধ্য হইও না, তার পথকে আঁকড়ে ধরো, তার পথ থেকে বিচ্যুত হইও না। যে কোনো কাজে, যে কোনো পদক্ষেপে, যে কোনো বিষয়ে আল্লাহ পাকের অনুমোদন আছে কিনা সেটা চিন্তা করে দেখো, খতিয়ে দেখো, যাচাই করে দেখো। এটাই হলো তাকওয়ার মূল দাবি। এক কথায় যে সতর্কতা অবলম্বন করে চলতে হবে যাতে আমার দ্বারা আল্লাহ পাকের অনুশাসন, তার হুকুম আহকাম লঙ্ঘিত না হয়, আমার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শের পরিপন্থী কোনো কিছু হয়ে না যায়, আমার দ্বারা যাতে দ্বীনের পক্ষে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে যাতে কাজগুলো সম্পাদিত এবং সাধিত হয়। এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন এই ছোট্ট একটা বাক্যে। কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কথাটি ছড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি আলোচনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াটাকে সাফল্যের চাবিকাঠি বলেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াটাকে মিলাকুল হাসানাত, সকল কল্যাণের, সকল ভালো কাজের ভান্ডার বলেছেন, উৎস বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন তাকওয়া না থাকলে বান্দার কোনো ভালো কাজ, কোনো কল্যাণকর কাজ এটা আল্লাহ পাকের কাছে অ্যাকসেপ্ট হবে না। তাকওয়া অবলম্বন করলেই বান্দা আল্লাহ পাকের সাথে থাকবেন, তাকওয়া অবলম্বন করলেই আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসবেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহ বন্ধু এবং অভিভাবক বানানোর জন্য তাকওয়ার বিকল্প অন্য কোনো কিছু নেই। এজন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই বিষয়টাকে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। এই কথাটুকু বলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, ওয়াকুনু, এবং তোমরা সহযোগী হও, তোমরা অবস্থান করো, সংযুক্ত হও, সংযুক্ত থাকো মাআস সাদিকিন, সাদিকিনদের সাথে। যারা সাদিকিন তোমরা তাদের সাথে, তাদের অন্তর্ভুক্ত হও, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে সংযুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সহযোগী হও, তাদের সাথেই অবস্থান করো, তাদের থেকে বিচ্ছিন্ন হইও না। সম্মানিত ভাই এবং বোনেরা, সাদিকিন এটা বহু বচনের শব্দ, এক বচন সাদিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সততা, সত্যনিষ্ঠা কল্যাণের পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকা, আর নিশ্চয়ই কোনো ব্যক্তি যখন তার কথায়, কাজে, আচরণে, তার সামগ্রিক জীবনে সৎ এবং সত্যনিষ্ঠ হয়, সততা এবং সত্যনিষ্ঠার অনুশীলন করে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকদের সাথে তার নামটাকে আল্লাহ পাক লিখে নেন, অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকদের তালিকাভুক্ত করেন। আর হাদিসের শেষাংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। একজন ব্যক্তি যখন সামগ্রিক জীবনে মিথ্যাশ্রয়ী হয়, মিথ্যাবাদী হয়, মিথ্যার অনুশীলন এবং চর্চা করে, আল্লাহ পাক তাকে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করে নেন, সে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকদের সাথে থাকতে বলেছেন। সিদ্দিকদের কিছু পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন যে সিদ্দিককে, কাকে সিদ্দিক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই মর্মে অনেকগুলো আয়াতে যাব না, একটা আমাদের পরিচিত আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সিদ্দিক বলেছেন সেই বিষয়টা আমরা জেনে নিতে পারি। যেমন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা আল হুজুরাত, এই সূরার 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, প্রকৃত মুমিন হলো তারা যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি, এবং অতঃপর কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করেনি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে নিজের জান এবং মাল দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই সত্যবাদী। তাহলে সত্যবাদী কে, এটা আপনাকে আমাকে হাটে বাজারে খোঁজার কোনো প্রয়োজন নাই, কোনো মিউজিয়ামে যাওয়ার দরকার নাই। আপনি আল্লাহর কোরআনের শরণাপন্ন হন, কোরআন আপনাকে বলে দিবে যে কে সত্যবাদী।
আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবাদীদের সাথে সংযুক্ত থাকার জন্য, তাদের সাথী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সুতরাং যিনি সন্দেহমুক্ত ঈমানের অধিকারী হবেন, যিনি জীবনে আল্লাহ পাকের অনুশাসন মেনে চলবেন, যিনি রাসূলের প্রতি ঈমান এনে রাসূলের জীবন আদর্শ সুন্নাহকে নিজের জীবনে কার্যকর করবেন, মেনে চলবেন, এবং যিনি নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে, আল্লাহর জমিনে সর্বশক্তি নিয়োজিত করে আল্লাহর দ্বীনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করবেন, আল্লাহর ভাষায় তারা হলো সাদিকিন, তারাই সত্যনিষ্ঠ, তারাই সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সত্যনিষ্ঠ এবং সত্যবাদীদের সাথে অবস্থান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি আমাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাব এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেন, একদল মুমিন এমন আছে যারা আল্লাহ তাআলার সাথে করা তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের কথা বলেছেন, অর্থাৎ উহুদের যুদ্ধে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা নিজের জীবন কুরবানি করে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহ পাকের প্রতি তারা যে ঈমান এনেছেন, আল্লাহর দিন যে সত্য এবং একমাত্র সত্য দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য রাসূল, তার আনিত, তার প্রদর্শিত জীবন আদর্শ, জীবন বিধান ইসলাম হলো একমাত্র সত্য দিন, সত্য জীবন আদর্শ। নিজের জীবনকে কুরবানি করে যারা এটাকে প্রমাণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই সমস্ত সত্যনিষ্ঠ সত্যবাদী সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন তারা নিজের জীবনটা উৎসর্গ করে, শাহাদাত বরণ করে তারা আল্লাহ পাকের সাথে কৃত পরিণত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। তাদের কেউ কেউ নিজের জীবনটাকে আল্লাহ পাকের জন্য নজরানা রূপে পেশ করেছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে যে তারা প্রয়োজনে নিজের জীবনটা আল্লাহ পাকের জন্য দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের অঙ্গীকার কিছুমাত্র পরিবর্তন করেনি, অঙ্গীকার তারা বদলায়নি। আল্লাহ পরবর্তী আয়াতে 24 নম্বর আয়াতে বলছেন, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম, যাতে করে আল্লাহ তাআলা সত্যপন্থীদের পুরস্কৃত করেন তাদের সত্যবাদিতার জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সততার কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু পরিচয় দিয়েছেন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে। সেখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা শুরু থেকে আলোচনা করি, আনকাবুতের 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, আমরা অবশ্যই তাদের পূর্বের লোকদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আমরা জেনে নিয়েছি, আল্লাহ তাআলা জেনে নিয়েছেন তাদের মধ্যে ঈমানের দাবির ক্ষেত্রে কে ছিল সত্যবাদী, সত্যনিষ্ঠ, এবং আল্লাহ তাআলা জেনে নিয়েছেন যে তাদের মধ্যে কে ছিল ঈমানের দাবিতে মিথ্যাবাদী এবং মিথ্যাশ্রয়ী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়েছেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই সাদিকিনদের যে অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই সাদিকিনদের একজন অগ্রদূত, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করেছিলেন, যার সিদ্ধান্ত, যার আচরণ, যার দৃষ্টিভঙ্গি তাকে মানবতার ইতিহাসে সিদ্দিক নামে, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দান করেছিলেন, তিনি ছিলেন সিদ্দিক আকবর, আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু আনহু। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ঈমানের দাবির ক্ষেত্রে এই সমস্ত এই মাইল ফলকগুলো এই পৃথিবীতে তারা আমাদের জন্য সততা এবং সত্যবাদিতার, তারা হলেন আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের বুকে অবস্থানকারী এই ধরনের দ্বীনের জন্য, আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ এই সত্যবাদী মুমিন মুসলিমদের সাথে আল্লাহ পাক অবস্থান করার জন্য, সংযুক্ত থাকার জন্য, তাদের সাথী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সে বিষয়টি হলো পৃথিবীতে মানুষ যার সাথে অবস্থান করবে, যাকে সহযোগী বানাবে, যার সাথে সংযুক্ত থাকবে, যাকে অনুসরণ করবে, যাকে মহাব্বত করবে, যাকে ভালোবাসবে, যার সাথে উঠা বসা করবে, যার পিছনে চলবে, যার হাত ভারী করবে, কিয়ামতের দিন তার সাথেই তার অবস্থান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি তিনি আমাদের কাছে সুস্পষ্ট করেছেন। সাহাবী প্রশ্ন করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অনেক ব্যক্তি আছে যারা কাউকে ভালোবাসে কিন্তু তাদের সাথে তারা মিলিত হয়নি, তাদের ব্যাপারে আপনি কি বলেন, আপনার মতামত কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তার সাথেই সে অবস্থান করবে। এজন্য পৃথিবীতে আপনি কাকে সেলিব্রিটি বানাচ্ছেন, আপনি কার সাথে অবস্থান করছেন, আখিরাতে আপনার অবস্থান কিন্তু সেভাবেই নির্ণীত হবে। এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, এই সমাজ জীবনে আমার অবস্থান সম্পর্ক কার সাথে, কোন দলের সাথে,
আমি উঠা বসা করছি, কাদেরকে সমর্থন করছি, কাদের পক্ষে কথা বলতেছি, কাদেরকে সমাজ জীবনে আমি নেতৃত্বের আসনে দেখতে চাই, এই বিষয়টা কিন্তু আমাদেরকে এখান থেকে চিন্তা করে দেখতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতগুলোতে মুনাফিকদের আচরণ করেছেন। মুনাফিকরা রাসূলকে পরিত্যাগ করেছিল। রাসূলের সিদ্ধান্তে তারা অভিযানে বের হয়নি। তারা রাসূলের সিদ্ধান্তের চাইতে, অভিযানে বের হওয়ার চাইতে নিজেদেরকে নিয়ে তারা ব্যস্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তাদের জন্য সঙ্গত হয়নি, এটা তাদের উচিত হয়নি। তাদের উচিত ছিল রাসূলের সাথেই যাওয়া। কারণ রাসূল হলেন তিনি সাদিক, তিনি সত্যনিষ্ঠ, তিনি সত্যবাদী। রাসূলের সাথে যারা গিয়েছেন তারাও সত্যনিষ্ঠ, সত্যবাদী। রাসূলের জামাত, রাসূলের দলটা হলো সত্যনিষ্ঠ দল। সুতরাং এই দলকে, এই ব্যক্তিত্বদেরকে পরিত্যাগ করে তাদের পিছনে অবস্থান করাটা কোনো অবস্থাতেই উচিত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবস্থানকারী আগত সকল মুমিন মুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি পৃথিবীতে মুমিন মুসলিম হয়ে অবস্থান করতে চাও এবং সত্যি যদি তোমরা ঈমানের দাবিদার, যদি সত্যিকারের দাবিদার হয়ে থাকো, তাহলে পৃথিবীতে তোমাদেরকে অবশ্যই এই সত্যনিষ্ঠ, সত্যবাদী ব্যক্তিবর্গের সাথে এবং সত্যনিষ্ঠ, সত্যবাদী, দ্বীনের প্রতি আন্তরিক, দ্বীন কায়েমকারী এই প্ল্যাটফর্মের সাথে তোমাদেরকে অবশ্যই সংযুক্ত এবং তোমাদেরকে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। এটাই হলো তোমাদের প্রতি অন্যতম একটা দায়িত্ব। এই জন্য কোনো মুমিন কখনোই কোনো ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্রী, কোনো জাতীয়তাবাদী যারা আল্লাহ পাকের দ্বীন কায়েম করতে চায় না, বরং আল্লাহ পাকের দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ পাকের দ্বীনকে উৎখাত করতে চায়, আল্লাহর আইনে সমাজ চলুক এটা যারা চায় না, যারা সত্যকের শাসন যারা চায় না, তাদের সাথে কোনো ধরনের বিন্দুমাত্র সম্পর্ক রক্ষা করে চলা কোনো মুমিনদের কখনোই কোনো অবস্থাতে উচিত নয়। তারা শুধু তাদের সাথে সামাজিক সম্পর্কটা রক্ষা করে চলবে, কিন্তু আন্তরিক মহব্বতের, ভালোবাসার সম্পর্ক তাদের সাথে কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তিনি আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা পিছনে থেকে গিয়েছিল তাদের প্রসঙ্গে আল্লাহ পাক কি কথা বলছেন সেটা আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে মা কানা লি আহলিল মাদিনাতি, আহলিল মাদিনা এই শহরের অধিবাসী, মদিনার অধিবাসী লোকদের, ওমান হাওলাহুম মিনাল আরাব এবং তাদের চতুর্দিকে বসবাসকারী সেই মরুবাসীদের জন্য এটা উচিত হয়নি, সঙ্গত হয়নি আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ, যে তারা আল্লাহ রাসূলকে পরিত্যাগ করে তারা নিজেদের ঘর বাড়িতে পিছনে অবস্থান করেছে, বসে থেকেছে, এটা তাদের জন্য উচিত হয়নি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত লোকজন যারা অভিযানে রাসূলের সাথে যায়নি, তাবুকে গমন করেনি, তারা মুনাফিক এবং মুমিন যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কথাই আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। এবং বিশেষ করে যে তিনজন সাহাবীর কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এবং আরো কয়েকজন নিষ্ঠাবান সাহাবী যারা ছিলেন, যারা সত্য কথা বলেছেন এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটাই বলছে যে তাদের এটা উচিত হয়নি, এটা কখনোই তাদের নিকট থেকে এটা কাম্য ছিল না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, এবং রাসূলকে পরিত্যাগ করে রাসূলের প্রতি অমনোযোগী হয়ে নিজেদের জীবনের চিন্তায় মশগুল হয়ে থাকাটাও তাদের জন্য সমীচীন ছিল না। অর্থাৎ তারা মনে করেছিল আমাদের কষ্ট হবে, আমরা গেলে সেখানে আঘাতপ্রাপ্ত হব, আমরা মরেও যেতে পারি। অর্থাৎ নিজেদের জীবন নিয়ে তারা বেশি চিন্তিত ছিল, নিজেদের জীবনের প্রতি তাদের বেশি মায়া মমতা ছিল, নিজেদের পরিবারের প্রতি, অর্থ সম্পদের প্রতি, বিত্ত বৈভবের প্রতি তাদের মায়া মমতা বেশি ছিল, রাসূলের প্রতি সেই তুলনায় কম ছিল। রাসূলের প্রতি সেটা ছিল না, অন্য মুসলিম সদস্য মুজাহিদদের প্রতি সেটা তাদের ছিল না। আল্লাহ বলছেন এই আচরণ তাদের নিকট থেকে কাম্য ছিল না, এটা তাদের উচিত হয়নি, তাদের উচিত হয়নি। কেননা এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমরা এর আগে জেনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না আমি সেই ব্যক্তির নিকট তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং অন্য সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। এই কথাটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাট আমার জীবনের চাইতে বেশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওমর এটা হবে না, তোমাকে তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। তখন তাৎক্ষণিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দান করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্ত থেকে আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আল আন ইয়া ওমর, যে হে ওমর তুমি সঠিক জায়গাতে এসে উপনীত হয়েছো। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একজন মুমিন ব্যক্তি তিনি তার জীবনের চাইতেও, তার মা বাবা, সন্তান সন্ততির চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসবেন, রাসূলকে বেশি ভালোবাসবেন, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহকে জীবনের সব কিছুর চাইতে বেশি তিনি মূল্য দান করবেন, এটাকে বেশি গুরুত্ব প্রদান করবেন। এটাই একজন মুমিনের নিকট থেকে কাম্য।
সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেই নজরানাটা, সেই দৃষ্টান্তটাই তারা উপস্থাপন করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাগুলো তিনি বলে দিয়েছেন, যেটা তাদের উচিত হয়নি। রাসূলকে বিপদের মাঝখানে ঠেলে দিয়ে, ঝুঁকির ভিতর রাসূলকে ঠেলে দিয়ে, সাহাবীদেরকে ঠেলে দিয়ে আমি ঘরের ভিতর আরামের বিছানায় শুয়ে থাকলাম, আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সেখানে আনন্দ ফুর্তি করলাম, আমি নিজেকে সেভ করে নিলাম, বা রাসূলকে বিপদের ভিতর ঠেলে দিলাম, রাসূলের ব্যাপারে কোনো চিন্তাই নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, তাহলে তো আমি সঠিক মানের মুমিন হলাম না। এই জন্য আল্লাহ বলছেন এটা কখনোই শহরবাসী এবং মরুবাসী লোকদের এটা কখনোই উচিত ছিল না, এটা তাদের নিকট থেকে কাম্য ছিল না, এটা তাদের জন্য সমীচীন হয়নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিক, কেন না, এর কারণ হলো বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউ ওয়ালা নাসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেননা আল্লাহর পথে যখনই তারা কোনো ক্ষুধা, কোনো তৃষ্ণা, কোনো কষ্ট, এটা যখন তারা পাবে, আল্লাহর পথে ক্ষুধায় কষ্ট পেল, আল্লাহর পথে তৃষ্ণার্ত হলো, আল্লাহর পথে কোনো আঘাত প্রাপ্ত হলো, আল্লাহর পথে যে কোনো ধরনের কষ্টকে তারা বরণ করে নিল, এবং তারা এমন কোনো পদক্ষেপ নিল, ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ইয়াগীজুল কুফফার, তারা এমন কোন পদক্ষেপ নিল যে পদক্ষেপটা কাফেরদের ক্রোধের, রাগের, গোস্বার কারণ হয়। মুমিনের সব কাজ কাফেররা পছন্দ করবে না। আপনি যদি মনে করেন আপনার সব কাজ কাফেররা পছন্দ করবে, আপনাকে বাহবা দিবে, তাহলে বুঝতে পারবেন ইমানের ভিতর প্রবলেম আছে, আপনার কাজে সমস্যা আছে। ওই যে আমরা শুনেছি যে শেরে বাংলায় কে ফজলুল হক তিনি বলেছিলেন যে যে ইন্ডিয়ার লোকজন যদি আমাকে গালি দেয় তাহলে বুঝতে পারবা যে আমি বাংলাদেশের জন্য কিছু একটা করতেছি, আর তারা যদি আমাকে খুব বাহবা দেয়, ধন্যবাদ জানায়, আমার প্রশংসা করে, তাহলে বুঝবা যে আমি দেশের বিরুদ্ধে কাজে লিপ্ত আছি। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একজন মুমিনের সব কাজ কাফের মুশরিক কখনোই পছন্দ করতে পারে না। কারণ মুমিন দিনের পক্ষে কাজ করবে, দিনকে বিজয়ী করার জন্য কাজ করবে। মুমিন মুসলিম উম্মার স্বার্থে কাজ করবে, মুসলিম উম্মার ক্ষতি হয়, তার স্বার্থের ব্যাঘাত ঘটে, এই ধরনের কোনো পদক্ষেপ মুমিন কখনোই গ্রহণ করবে না। এই জন্য মুমিন যখন সঠিক মেজাজে ইমানের আলোকে দিনের কাজগুলো সম্পাদন করবে, আল্লাহ তাআলা বলছেন যে ইয়াগীজুল কুফফার, তখন সেটা কাফেরদের ক্রোধের সঞ্চার হবে। এই জন্য মুমিন যে কোনো পদক্ষেপ নেয়, যে পদক্ষেপটা দুশ্মনদের, অমান্যকারীদের কাছে অসহনীয় লাগে, এটা তাদের কাছে অসহনীয় লাগবে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান, এবং তারা দুশ্মনদের নিকট থেকে যে আঘাত প্রাপ্ত হোক না কেন, অথবা দুশ্মনদের দুশ্মনির কারণে তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করুক না কেন, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার এই কষ্ট পাওয়া, তার ক্ষুধা তৃষ্ণায় তাকে সহ্য করা, কাফেরদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাদের নিকট থেকে আঘাত পাওয়া, প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলে সালেহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সেটাকে আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার প্রতিটি কাজ তখন সৎকর্ম হয়ে যাবে, তার প্রত্যেকটি কাজ সৎকর্ম হয়ে যাবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমলে সালেহ এটাও কিন্তু ব্যাপক অর্থবোধক একটা শব্দ। কোরআনুল কারীমে সালেহ শব্দটা এসেছে, সালেহ তার বহুবচন হলো সালিহাত। এটা কয়েকটা পরিভাষায় এসেছে, যেমন সেলাহ এসেছে, তারপর সেলাহিয়াতুন এসেছে, ইসলাহ এসেছে, সালেহ এসেছে, সালেহাত এসেছে। বিভিন্ন শব্দে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারীমে উপস্থাপন করেছেন, এবং এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আমলে সালেহ বলতে নেক আমলকে বুঝে থাকি, নেক আমল, এটা একটা উর্দু শব্দ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে আমলে সালেহ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে ছোট্ট একটা বই পড়ার জন্য অনুরোধ করবো, সেই ছোট্ট বইটা আপনারা পড়বেন। এই বইটার নাম হলো ঈমান ও আমলে সালেহ। এটা লিখেছেন বর্তমান আমাদের দেশে একজন প্রমিনেন্ট ইসলামিক স্কলার, আমাদের ওস্তাজ, আমাদের শিক্ষক মাওলানা আব্দুস শহীদ নাসিম হাফিজাহুল্লাহ। আব্দুস শহীদ নাসিম স্যারের লেখা ঈমান ও আমলে সালেহ, এই ছোট্ট বইটা আপনাদের সকলকে পড়ার জন্য আমি অনুরোধ করছি, তাহলে আমলে সালেহটা আপনি বুঝে যাবেন। আমলে সালেহ মানে হলো যত ধরনের ভালো কাজ আছে, সেটা শান্তি স্থাপনের জন্য, সমঝোতা স্থাপনের জন্য, মিলেমিশে চলার জন্য, নিষ্পত্তি করার জন্য, সন্ধি স্থাপন করার জন্য, সংস্কারের জন্য, সংশোধনের জন্য, পরিশুদ্ধির জন্য, পরামর্শের জন্য, এবং ইমানের আলোকে যত ধরনের ভালো কাজ আছে ব্যক্তিগত জীবনে, সামাজিক সামগ্রিক জীবনে, সকল ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমলে সালেহ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এবং আমলে সালেহের সাথে সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে ঈমানটাকে শর্ত হিসেবে আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। ঈমান ছাড়া আমলে সালেহ আল্লাহ পাকের কাছে সেটা অ্যাকসেপ্টেড হবে না। আমলে সালেহের পূর্বে তাকে অবশ্যই ঈমান আনতে হবে। এই জন্য আপনি কোরআন যদি পড়েন, আপনি দেখবেন যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহের আগে ঈমানের কথা বলেছেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে ঈমানের সাথে এবং ঈমানের পরপরই আল্লাহ তাআলা আমলে সলিহাতের কথা বলেছেন। সুতরাং আমলে সলিহা হলো একজন মুমিন ব্যক্তি তিনি নিজেকে পরিশুদ্ধ করবেন, তিনি সমাজকে পরিশুদ্ধ করবেন। একজন মুমিন ব্যক্তি নিজেকে সংস্কার করবেন, সমাজকে তিনি সংস্কার করবেন। একজন মুমিন ব্যক্তি তিনি শান্তি স্থাপনের জন্য সর্বশক্তি নিয়োজিত করে তিনি কাজ করবেন। একজন মুমিন ব্যক্তি তিনি সকল কাজ পরামর্শের ভিত্তিতে সম্পাদন করবেন। একজন মুমিন ব্যক্তি ব্যক্তিগত জীবনে সকল কল্যাণকর কাজ সম্পাদন করবেন এবং সামাজিক জীবনে, সামষ্টিক জীবনে সকল কল্যাণকর কাজকে সেখানে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অন্য মানুষের দ্বারা কল্যাণকর কাজ সম্পাদনের জন্য তিনি তার সাধ্যমতো তিনি সেখানে চেষ্টা করবেন। এটার নামই হলো আমলে সালেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এখানে বলে দিয়েছেন যে একজন মুমিন ব্যক্তি সে যদি আল্লাহর পথে যে কোনো কাজ করে, যে কোনো পদক্ষেপ নেয়, সে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা যা কিছুই সেখানে পাক না কেন, ক্ষুধায় কষ্ট করুক না কেন, তৃষ্ণার্ত হোক না কেন, কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হোক না কেন, কারো কটু কথা শুনুক না কেন, কারো ধমক শুনুক না কেন, কারো নেগেটিভ কোনো সমালোচনা শুনুক না কেন, কেউ গালিগালাজ করুক না কেন, তার প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? আমলে সালেহ হিসাবে আল্লাহ পাক তার আমলনামা এটা লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এটা কেন করবেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সৎকর্মশীলদের পরিশ্রম, তাদের চেষ্টা সাধনা এটা কখনোই বিফল হয় না। অর্থাৎ সৎকর্মশীল যারা, তারা যে কাজই করুক না কেন সে কাজের প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করবেন। এটাকে কখনোই আল্লাহ পাক বিফল এবং ব্যর্থ করে দিবেন না, এখান থেকে তারা সেটা পেয়ে যাবেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতাও ওয়ালা কাবীরা, তারা ছোট এবং বড়, অল্প এবং বেশি, যাই কিছুই তারা আল্লাহ পাকের পথে খরচ করুক না কেন, যাই কিছু খরচ করুক না কেন, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং তারা আল্লাহর পথে যে কোনো উপত্যকা অতিক্রম করুক না কেন, যতটুকু পথ তারা চলুক না কেন, ইল্লা কুতিবা লাহুম, এটা তাদের জন্য লিখে দেওয়া হবে, এটা তাদের জন্য লিখে দেওয়া হবে। আপনি আল্লাহর পথে 2 কদম হেঁটেছেন, যদি আপনার এই 2 কদম হাঁটাটা যদি আন্তরিকতার সাথে হয়ে থাকে, নিষ্ঠার সাথে হয়ে থাকে, কপটতা যদি না থাকে, তাহলে 2 কদমই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আপনি আপনার সামর্থ্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে 10 টাকা দিয়েছেন, আপনার আর সামর্থ্য নাই দেওয়ার মতো, আপনি 10 টাকা আপনাকে জান্নাতের মূল্য পরিশোধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণকর কাজের, সৎকর্মের, সেটা ছোট হোক বড় হোক, কোনোটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তিনি অবমূল্যায়ন করবেন না, কখনোই তিনি সেটা করবেন না। এটা ছিল ইহুদিদের একটা খাসলত, মুনাফিকদের খাসলত। মুমিনরা অল্প খরচ করলে তারা বলতো যে আল্লাহ পাক এত সামান্য খরচের মুখাপেক্ষী নন, আবার বেশি খরচ করলে তারা বলতো যে এটার ভিতর লৌকিকতা আছে, প্রদর্শনী আছে। এটা ছিল মুনাফিক এবং ইহুদি চরিত্রের তাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক সেগুলো কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এইজন্য আল্লাহ বলেছেন যে মুমিন অল্প খরচ করুক আর বেশি খরচ করুক, ছোট কোনো কাজে অংশগ্রহণ করুক আর বড় কাজে অংশগ্রহণ করুক, মুমিন আল্লাহর পথে যতটুকু পথ অতিক্রম করুক না কেন এটা তার জন্য লিখে দেওয়া হবে। লিয়াজজিয়াল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন সে যা কর্ম সম্পাদন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কর্মের উত্তম প্রতিদান যেন আল্লাহ পাক তাকে প্রদান করতে পারেন, সেজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই ব্যবস্থা। ব্যক্তি যতটুকু আমল করবে তার চেয়ে উত্তম প্রতিদান, প্রতিফল সে আল্লাহ পাকের নিকট থেকে পাবে। যতটুকু করেছে ততটুকু নয়। সূরা আনআমের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি কল্যাণকর কাজ নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হবে, আল্লাহ পাক তাকে 10 গুণ বর্ধিত করে তাকে প্রতিফল আল্লাহ পাক তাকে প্রদান করবেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের চেতনা ফিরে পাওয়ার, আল্লাহর পথে আন্তরিক হওয়ার, আল্লাহর পথে নিষ্ঠাবান হওয়ার জন্য আল্লাহ পাক এই কথাগুলো আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। আমাদের প্রত্যেককে দুনিয়াতে আল্লাহ প্রদত্ত আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের অর্থ সম্পদ, বিত্ত বৈভব, আমার শারীরিক শক্তি সামর্থ্য, আমার সামাজিক পজিশন, এর আলোকেই কিন্তু আমাকে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য সমাজের প্রত্যেক মানুষ তার অবস্থানের আলোকে সে তার কাজগুলো সম্পাদন করবে। কেউ যদি নিষ্ঠার সাথে অল্প কাজও করে সেটাকে অবমূল্যায়ন করা যাবে না, আর কেউ যদি নিষ্ঠা ছাড়া যদি বেশি কাজও করে সেটাও কিন্তু আল্লাহ পাকের কাছে বেশি মূল্য পাবে না। এই জন্য প্রত্যেককে নিষ্ঠার সাথে এই কাজগুলো সম্পাদন করতে হবে। নিষ্ঠার সাথে এই কাজগুলো সম্পাদন করলেই আল্লাহ পাকের নিকট থেকে পুরস্কৃত হওয়া যাবে, এবং জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি নিঃশ্বাস সবকিছুই আল্লাহ পাকের কাছে আমাদের আমল নামায় লিখা হয়ে যাবে, এবং তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করবেন। এতটুকু কথা বলার পরে 122 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়ার প্রয়োজন নেই। তাদের প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক দল থেকে একটা গ্রুপ বের হয়ে যাবে, এবং বের হয়ে এসে
তারা দ্বীনের প্রকৃত শিক্ষাটা গ্রহণ করবে এবং নিজের গোত্রের কাছে, নিজের জাতির কাছে, দলের কাছে ফিরে গিয়ে তাদেরকে সতর্ক করবে যেন তারা সতর্ক হতে পারে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতটা এর একটা সম্পর্ক আছে ইতিপূর্বে আলোচিত এই সূরার ৯৭ নম্বর আয়াতের সাথে। সূরা তাওবার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। যে আল আরাব, আরব হলো বেদুইন বা মরুচারী লোকগুলো, তারা কুফরি এবং নিফাকিতে অত্যন্ত কঠোর। ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। এবং এর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি যা কিছু নাজিল করেছেন তার সীমা পরিসীমা সম্পর্কে তারা খুব কমই জানে। অর্থাৎ তাদের দ্বীনের প্রকৃত এলেম নাই, দ্বীনের জ্ঞান নাই, তারা দ্বীন সম্পর্কে জানে না, দ্বীনের সীমা পরিসীমা তারা জানে না, দ্বীনের আলোকে তাদের কি দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো তারা জানে না। দ্বীনের আলোকে কিভাবে জীবনকে গঠন করতে হবে, কোন নীতিমালা মেনে চলতে হবে, এই বিষয়গুলো তারা জানে না। না জানার কারণে তারা কুফরি এবং নেফাকিতে অত্যন্ত কঠোর অবস্থানে তারা অবস্থান করছে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা এখানে যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হলো যে দারুল ইসলামের গ্রামীণ এলাকার বেশিরভাগ জনবসতি তারা মুনাফিকি রোগে আক্রান্ত, কারণ তারা অজ্ঞতার মাঝখানে ডুবে আছে। জ্ঞানের যে কেন্দ্র মদিনা আল মুনাওয়ারা, এর সাথে তাদের যোগাযোগ নাই, এবং জ্ঞানী লোকদের সাহচর্য না পাওয়ার কারণে এরা আল্লাহ পাকের দ্বীনের সীমারেখা তারা জানে না। কিন্তু এখানে বলা হচ্ছে যে গ্রামীণ জনবসতিকে এই অবস্থায় থাকতে দেওয়া যাবে না, বরং তাদের অজ্ঞতা দূর করার জন্য, তাদের মাঝখানে ইসলামী চেতনা ফিরিয়ে আনার জন্য এবং তাদের মাঝখানে ইসলামের প্রকৃত চেতনা সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি সেই বিষয়ে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। কিন্তু এটা ব্যক্ত করার পরে আল্লাহ তাআলা বলেছেন যে এই বেদুইনদের সকলের একসাথে বের হয়ে মদিনাতে আসাটা তাদের জন্য প্রয়োজন নাই। তাদের মধ্য থেকে কিছু লোক আসলেই হবে, কিছু লোক আসবে, কিছু লোক এসে দ্বীনের প্রকৃত শিক্ষাটা তারা গ্রহণ করবে এবং তারা জনবসতিতে ফিরে গিয়ে তাদেরকে দ্বীনের আলোকে তাদেরকে আলোকিত করবে, তাদেরকে সেই জ্ঞানটা শিক্ষাদান করে তাদেরকে গড়ে তুলবে, তাদের ভিতরে ইসলামিক চেতনা তৈরি করবে, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনয়ন করবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটাই এখানে এইভাবেই তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন যে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। আল্লাহ বলছেন ইমানদারগণের একেবারে সকলের অভিযানে বের হওয়াটা এটার কোনো প্রয়োজন নাই, এটা হওয়ার কোনো প্রয়োজনও ছিল না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা বলছেন কিন্তু এমনটি হলো না কেন? সকলের একসাথে বের হওয়ার এটা ছিল না, সকলে বের হওয়ার প্রয়োজনও ছিল না, কিন্তু এমনটা কেন হয় না যে তাদের কিছু লোক কেন বের হইল না, কিছু লোক কেন আসলো না যারা এসে জ্ঞান শিক্ষা গ্রহণ করবে, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তারা দ্বীনের তাফাক্কুহ, দ্বীনের সঠিক মর্ম উপলব্ধি করবে, ওয়ালিউনজিরু কাওমাহুম, এবং তাদের জাতিকে তারা সতর্ক করবে, ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কাছে ফিরে যাবে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ পাক ব্যবহার করেছেন, সেটা হলো লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যাতে তারা দ্বীনের প্রকৃত শিক্ষাটা তারা যাতে গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে, এটা হলো বিষয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে পরবর্তীকালে মানুষের মাঝখানে এই আয়াতটা নিয়ে একটা ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছে, যে ভুল ভ্রান্তিটা এখনো কিন্তু আছে, এই ভুল ভ্রান্তিটা এখনই আছে। এখন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন বলতে অনেকে এর দ্বারা এই ফিকাহ শাস্ত্রের কথাটা তারা উপস্থাপন করতে চায় যে ফিকাহ শাস্ত্র সম্পর্কে শিখতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিকাহ শাস্ত্রের কথা বলেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন বলতে যে কথাটা বলছেন সেটা হলো যে দ্বীনকে অনুধাবন করা বা বুঝা, দ্বীনের অবস্থা ব্যবস্থা সম্পর্কে গভীর দূরদৃষ্টি অর্জন করা, তার প্রকৃতি এবং প্রাণ শক্তির সাথে পরিচিত হওয়া এবং এমন যোগ্যতার অধিকারী হওয়া যার ফলে চিন্তা ও কর্মের সকল দিক ও জীবনের প্রত্যেকটি বিভাগে কোন চিন্তাধারা এবং কর্মপদ্ধতি ইসলামের প্রাণ শক্তির অনুসারী তা মানুষ যাতে জানতে পারে, তা যাতে মানুষ জানতে পারে। এই জন্য সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন একজন মুমিনকে দ্বীন সম্পর্কে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনটাকে এমন ভাবে বুঝতে হবে, এমন ভাবে দ্বীনটাকে ধারণ করতে হবে যাতে তিনি জাহেলিয়াতের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে গোত্র থেকে, দল থেকে যারা বের হয়ে এসে দ্বীন শিক্ষা করবে তাদেরকে এই মানের দ্বীনটা শিক্ষা করার জন্য আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন, কারণ তারাই হবে দায়ী, তারাই হবে মুবাল্লিগ, তারাই মানুষকে দ্বীনের পথে ডাকবে, তারাই মুবাল্লিগ, তারা মানুষের কাছে দ্বীনটা প্রকৃত রূপে পরিপূর্ণরূপে দ্বীনটা মানুষের কাছে পৌঁছে দিবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বর্তমান সমাজ জীবনে আমরা এই ধরনের জিনিসটা আমরা খুব অনুপস্থিতি লক্ষ্য করছি। আমাদের সমাজ জীবনে ইসলামের প্রকৃত শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমাদের দ্বীন ইসলামের শিক্ষাদানে অসংখ্য ত্রুটি বিচ্যুতি গলদ রয়েছে। আমরা মনে করি যে কেউ কোরআনের রিডিং পড়তে পারলে ইসলাম সম্পর্কে জেনে গেল, কেউ নামাজ পড়তে পারলে ইসলাম সম্পর্কে জেনে গেল, কিন্তু সেই ইসলামী জীবন আদর্শ, জীবন বিধান সম্পর্কে তার কোনো এলেম নাই। এবং ইসলামী জীবন বিধানের, কোরআনের, রাসূলের সুন্নাহর
ইসলামিক দ্বীনের যে প্রকৃত রূপরেখা এটা সে ব্যক্তি জানে না। যার কারণে আমরা দেখতে পাই যে মুসলিম হয়েও সেই ব্যক্তি বাতিলের অনুসারী, মুসলিম হয়েও সে ব্যক্তি ইসলামের ধ্বংস সাধনে নিয়োজিত, মুসলিম হয়েও কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলিম হয়েও সে ব্যক্তি রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, মুসলিম হয়েও সে ব্যক্তি সমাজ এবং সামষ্টিক জীবনে, সামগ্রিক জীবনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠা যারা করবে তাদের বিরুদ্ধে তারা কথা বলে। কারণ তার দ্বীন ইসলামের প্রকৃত শিক্ষা নাই, সে ইসলাম জানে না, ইসলাম সে বুঝেও না, এবং ইসলামের আলোকে তার কোনো দৃষ্টিভঙ্গি গড়ে ওঠেনি, সে বাতিল আদর্শের অনুসারী হয়েছে। এই জন্য সমাজ জীবনে আমরা আরো দেখতে পাই যে মুসলিমের সন্তান হয়ে সে কমিউনিজম করে, মুসলিমের সন্তান হয়ে সে সোশ্যালিজম করে, মুসলিমের সন্তান হয়ে সে ব্যক্তি ধর্মনিরপেক্ষবাদের অনুসারী, মুসলিমের সন্তান হয়ে সে ব্যক্তি জাতীয়তাবাদী আদর্শের অনুসারী, মুসলিম হয়ে সে ব্যক্তি পূজায় নিয়োজিত, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের অনুগামী নয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এই ক্ষেত্রেও আমি ছোট্ট 2টা বই পড়ার জন্য আমি বিনীত অনুরোধ করব, একটু কালেকশন করে পড়বেন। একটা বই হলো দ্বীন ইসলামের শিক্ষাদানে বুনিয়াদি গলদ, একটা বই, আরেকটা বই হলো মজবুত ঈমান, সহিহ ইলম, নেক আমল। এই 2টা বই, এই ছোট্ট 2টা বই আপনারা পড়বেন। পড়লে আপনি আমাদের প্রকৃত দ্বীনটাকে কিভাবে শিখা দরকার, কতটুকু ইলম অর্জন করা দরকার, এবং দ্বীন শিখার পরে আমাদের জীবনটাকে কিভাবে গঠন করা দরকার, এবং সমাজ সভ্যতার প্রতি আমাকে কি দায়িত্ব পালন করা দরকার, সেটা আমরা উপলব্ধি করতে সক্ষম হব। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে দ্বীন শিখার পরে যারা দ্বীনকে শিখবে তাদের প্রতি আল্লাহ পাক একটা গুরু দায়িত্ব অর্পণ করেছেন, যে আপনি দ্বীন শিখলেন, আপনি কোরআন শিখলেন, ইসলামকে শিখলেন, ইসলামকে ধারণ করলেন, ইসলামের আলোকে নিজের দৃষ্টিভঙ্গিকে তৈরি করলেন। এখন আপনার ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, আপনি ঘরে বসে থাকতে পারবেন না, আল্লাহ আপনাকে ঘরে বসে থাকার সুযোগ দেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালিয়ুনজিরু কাওমাহুম, আপনি দ্বীন শিখেছেন, এখন আপনাকে কি করতে হবে? জাতিকে সতর্ক করার জন্য ঘর থেকে বের হতে হবে, আপনাকে ঘর থেকে বের হতে হবে জাতিকে সতর্ক করার জন্য। আমাদের সমাজ জীবনে এরকম অসংখ্য মানুষ আছে, নিজেকে আল্লামা দাবি করে, নিজেকে অলি বুজুর্গ দাবি করে, কিন্তু খানকা বানিয়ে খানকার ভিতরে বসে থাকে, আরামকে দাঁড়ায় বসে বসে সারা জীবন কোরআন পড়ে, কিন্তু কোরআনের আলোকে সমাজকে, সভ্যতাকে আলোকিত করার জন্য, পরিবর্তন করার জন্য, জাতিকে সতর্ক করার জন্য কোনো পদক্ষেপ সে গ্রহণ করে না। সে বলে ওখানে আমি যাব না, ওখানে গেলে একটু ঝুঁকি আছে। আমাদের সমাজ জীবনে এরকম বড় বড় আলেমের মুখে আমরা কথা শুনি, তারা বলে যে ভাই আমাকে মাফ করবেন, আমি ভাই রাজনীতি করি না, আমি ভাই এই সমস্ত রাজনীতি, মিছিল, মিটিং, আমি এই সমস্ত প্রতিবাদ, এই সমস্ত কিছুতে আমি নাই ভাই, আমি ভদ্র মানুষ, আমি এখানে আসি আমল জিকির আজকার নিয়ে ব্যস্ত আছি। এই জন্য ইসলামকে বুঝতে হবে, ইসলামকে বুঝে আপনাকে আমাকে সমাজ জীবনে ছড়িয়ে পড়ার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন যে আপনি নিজে আগে জ্ঞান অর্জন করবেন, আপনি সমৃদ্ধ হবেন, সেই জ্ঞানের আলোকে জাতিকে সমৃদ্ধ করার জন্য, সতর্ক করার জন্য আপনাকে অবশ্যই ভূমিকা এবং দায়িত্ব পালন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজের 2টা শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বটা প্রদান করেছেন। 1 নম্বর হলো যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, যারা শিক্ষিত মানুষ, যারা নলেজেবল পারসন, আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা জাতি গঠনে তাদেরকে কাজ করতে হবে। এই শিক্ষিত জান্নেওয়ালা লোকদেরকে, আলেম লোকদেরকে জাতি গঠনে, জাতির সংস্কারের জন্য তাদেরকে কাজ করতে হবে, দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সূরা তাওবার 122 নম্বর আয়াত, এটা নোট করে রাখতে হবে, এবং এই নোটটা নিজের হৃদয় মনে লিখে রাখতে হবে, খোদাই করে লিখে রাখতে হবে। এটা সমাজের সকল শিক্ষিত লোকদের উপর এটা দায়িত্ব, সমাজের সকল সচেতন মুমিন মুসলিমের এটা দায়িত্ব, এই কাজটা তাকে করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমাজের যারা নির্বাহী ক্ষমতার অধিকারী, শাসক গোষ্ঠী যারা আছে, সমাজের দায়িত্ববান যারা আছে, যারা সমাজের রুলার, আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকেও জাতি গঠনে কাজ করতে হবে, তাদেরকেও সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন আমি সমাজ জীবনে যাদেরকে নির্বাহী ক্ষমতা প্রদান করি, যাদেরকে দায়িত্বে আমি বসাই, তারা অবশ্যই সমাজ জীবনে নামাজকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তার দায়িত্বপূর্ণ এলাকাতে একজন মুসলিম নামধারী ব্যক্তি বেনামাজি থাকবে না, তাকে নামাজকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, তাকে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, সুদকে নির্মূল করতে হবে, এবং তাকে সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজকে সমাজ জীবনে সৎ কাজের পরিবেশ তৈরি করতে হবে। সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করবে এবং একজন একজনকে সৎ কাজের জন্য উপদেশ দিবে, তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবে, এবং তাকে মন্দ কাজ সমাজ থেকে নির্মূল করতে হবে, এটা তাদের দায়িত্ব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের দায়িত্ব বলে দিয়েছেন, আপনি কেমন শাসক নির্বাচন করবেন, কেমন জনপ্রতি নির্বাচন করবেন, আপনি এই সূরা হজের 41 নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনার উপর দায়িত্ব, আপনাকে অবশ্যই এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে যে জনপ্রতিনিধি
ইকামতে সালাতের কাজ করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ সমাজ থেকে নির্মূল করবে। এই কাজটুকু যদি না করে, তাহলে তার পক্ষে যদি আপনি সমর্থন প্রদান করেন, তাকে যদি নির্বাচনের পক্ষে যদি আপনি কাজ করেন, তাহলে সে এবং আপনি দুজনই জাহান্নামের ইন্ধনে পরিণত হবেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতগুলো থেকে আমাদেরকে প্রকৃত শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এজন্য আসুন আমরা প্রত্যেকেই যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, সমাজের সত্যনিষ্ঠ, সত্যবাদী এবং সৎকর্মশীল মানুষদের সাথে সংযুক্ত, সম্পৃক্ত থাকব, তাদের থেকে বিচ্ছিন্ন থাকব না, তাদেরকে নিয়ে একই প্ল্যাটফর্মে অবস্থান করব। দ্বিতীয়ত, আমরা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের পথে যা কিছু পদক্ষেপ নিব না কেন, যত ধরনের কষ্ট এবং দুঃখ আমরা ভোগ করব না কেন, ক্ষুধা, তৃষ্ণা, অর্থনৈতিক সংকট যা কিছুই হোক না কেন, তার জন্য আমরা আল্লাহ পাকের নিকট থেকে পুরস্কৃত হব। আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। কম বেশি যাই কিছু খরচ করি না কেন, তার জন্য পুরস্কৃত করবেন। আমরা 2 কদম হাঁটি না কেন, সেই 2 কদম হাঁটার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। আর সর্বশেষে আমাদেরকে প্রকৃত দিনটা শিখতে হবে, দিনটাকে ধারণ করতে হবে, দিনটাকে বুঝতে হবে আমাদেরকে, যে দিনটা কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কি অর্থে দিনটাকে ব্যবহার করেছে। এটা কোনো ধর্মের নাম না। দিন একটা জীবন পদ্ধতি, লাইফ স্টাইল, কোড অফ লাইফ। এটা আমাদেরকে বুঝতে হবে এবং এর মানটা বুঝতে হবে, যে ইসলামের মান বুঝতে হবে। ইসলামের মান হলো, ইসলাম মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে, আর বাতিল যা কিছু আছে সবকিছু ইসলামের অধীনে থাকবে। ইসলাম কোনো বাতিলের অধীনে থাকবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটাকে আমরা বোঝার চেষ্টা করি, আমাদের জাতিকে আমরা বুঝাই, তাদেরকে সতর্ক করি। জাতিকে বোঝাতে হবে, জাতি কিন্তু ঘুমিয়ে আছে, অনেকের মৃত্যু হয়ে যাচ্ছে, তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, তাদের ভিতরে ইমানি চেতনা নাই। আমাদেরকে ইমানি চেতনা তাদের মাঝখানে ফিরিয়ে আনতে হবে, জাতিকে জাগিয়ে তুলতে হবে, তাদেরকে সজাগ করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এদেশে ইসলামের পতাকাকে আল্লাহ পাক উড্ডীন করে দিবেন। ইসলাম পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ জীবনে দায়িত্বে বসাবেন এবং তাদের আলোকে সমাজের আলোকিত এবং সমৃদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ পাকের কাছে আমরা সেই প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে সেটাই আমাদের আবেদন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।